আজকে আমার ওয়েট লস জার্নির ডে 9। দেখো দেখতে দেখতে 9 দিন হয়ে গেল। তো সকালবেলা রোজকার মতো ঘুম থেকে উঠে আমলা জুস খেয়ে নিয়েছি, আর তারপরে আমি জিম যাওয়ার জন্য কিন্তু রেডি হয়ে গেছি। আর রেডি হয়েই আমি বসে পড়েছি এখন ছোলা আর কিছু ড্রাই ফ্রুটস খেতে। আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোই কিছু খেয়েছি। আর সম্পূর্ণ ছোলা খেয়ে আসিনি, আমার ভালো লাগছিল না, তাই অল্প একটু খেয়ে চলে এসেছি। আর এই দেখো, আজকে ছিল আমার ব্যাক ডে। তো জিমে তো গিয়ে ভীষণ ভালো ব্যায়াম করেছি, আর তারপরেই চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসে এত খিদে পেয়েছিল গাইস, কি বলবো, কিচ্ছু বলার মতো ছিল না। আর যা গরম পড়ছিল, তো আমি রান্না করতে করতে ভাবলাম কি যে ছোলার ড্রাই ফ্রুটসগুলো ছিল সেগুলো এখন একটু খেয়ে নিই, তারপরে আমার খাবারটা বানাবো। কারণ এদিকে শুধু আমার খাবার খেলে তো হবে না, আমার বড়বাবুর জন্য রান্না করতে হবে, তাই না? তো ওর জন্য আমি ভাতটা তাড়াতাড়ি করে রান্না করে দিলাম, আর তারপরে আমি আমার ওটস এখানে দেখো বসিয়ে দিয়েছি। এদিকে আমার ওটসটা হচ্ছে। আর আজকে আমার এত খিদে পেয়েছিল যে ডিম সেদ্ধ করারও আর সময় পাইনি। আর যা গরম, এই গরমে আমার ডিমও খেতে ইচ্ছা করছিল না। তো যাই হোক, এখন আমি আমার জন্য ওটস বানিয়ে নিয়ে এসেছি, আর এটাই এখন বসে বসে খাচ্ছিলাম। আমার না বেশ ভালোই লাগছিল, জানো তো, এই ওটসের খিচুড়ি। অন্যদিন তো শসা কিংবা ডিম থাকে, আজকে জাস্ট প্লেন এমনি ওটসের খিচুড়ি নিয়ে চলে এসেছি। জানলার পাশে বসে বসে খাচ্ছিলাম। আর যা গরম, তার উপরে আবার কারেন্ট বারবার যাচ্ছে আসছে, কি বলি বলো তো। তো যাই হোক, ওটস খাওয়া কমপ্লিটের পরে আমার রান্নাটাও কমপ্লিট করে ফেলেছি। আর আজকে দুপুরবেলা ছিল দুটো স্পেশাল আইটেম। এটা হচ্ছে লাউ চিংড়ি, আর সাথে করেছিলাম একদম পাতলা করে পটল আর আলু দিয়ে রুই মাছের ঝোল, সাথে রুই মাছের ডিমও ছিল। আর চিংড়ি মাছ দেখো ভরে ভরে দিয়েছিলাম, একদম মানে কম তেল মশলা দিয়ে রান্না করেছি আর কি। আর তরকারিটা তো কোনো কথাই হবে না, এত পাতলা করেছি, আর খেতে এত টেস্টি হয়েছিল গাইস, কি আর বলবো। আর সব থেকে প্রিয় তোমাদের মাছ কি, অবশ্যই কমেন্টসে জানাবে। আমার তো চিংড়ি মাছ ভীষণ ভালো লাগে, তাই আমি ভরে ভরে এখন নিয়েও নিয়েছি চিংড়ি মাছগুলো। আর তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো আমি কটা নাগাদ সব কিছু খাই, সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে। আমি ওই 2টো নাগাদ দুপুরের খাওয়াটা খেয়েছিলাম, 2টো 2:30 এরকমই হবে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে একটুখানি ঘরে বসে ফোন দেখছিলাম, হট করে কারেন্ট চলে গেছে। প্রায় 2 ঘন্টা কারেন্ট ছিল না, তাই কী করবো, বাইরে একটুখানি হাঁটা চলাফেরা করছিলাম। আর বাইরেও সেরকম হাওয়া দিচ্ছিল না, তাই ভাবলাম যে ঠিক আছে একটুখানি বসে শশা খেয়ে নিই। তো আমি শশাটা খেয়েছিলাম 4:30 নাগাদ। তো বাইরে বসে বসে এরকম শশা খাচ্ছিলাম, আর আমার অবস্থা দেখে বুঝতে পারছো এত গরম, মানে ভীষণ ঘামছি আর কি। আর সন্ধ্যাবেলাতে মামি দিয়ে গেছিলো কেক আর পায়েস। তো অনেক দিন এই সব কিছু খাওয়া হয় না, আর যেহেতু আজকে মামার জন্মদিন ছিল, তাই আমি ভাবলাম চলো মামি যেহেতু ভালোবেসে দিয়ে গেছে, একটুখানি টেস্ট করা যেতেই পারে। আর কেকটা খেয়ে আমার রিয়াকশন তোমরা দেখতেই পাচ্ছ, মানে এতদিন পরে এই বাইরের খাবার খাচ্ছে, আর বেসিক্যালি এই মিষ্টি। আমি এত মিস করছিলাম এই কয়দিন। তো আমি একটুখানি লোভ সামলাতে না পারে 2 চামচ কেক খেয়ে নিয়েছি, আর ভাবলাম একটু পায়েসটাও টেস্ট করি, যেহেতু কেক খেয়ে টেস্ট করে দেখলাম তো পায়েসটা এত সুন্দর মামি করেছিল, তাই ভাবলাম যে আর 1 চামচ খেয়ে নিই। আর দেখো এই সামনের ওপরে এত সুন্দর টেস্টি টেস্টি খাবার রয়েছে, 1 বাটি পায়েস, 2টো কেক। আমি কিছু না খেয়ে আমার বরের জন্য রেখে দিলাম, জাস্ট একটু টেস্ট করার জন্য 2 চামচ করে খেয়েছি। তারপর ওই 7টা নাগাদ একটু গ্রিন টি খেয়েছিলাম, যেটা ভিডিও করতে আমি আবার ভুলে গেছি। আর 8টা 8:30 নাগাদ আমি আজকের রাত্রে ডিনার নিয়ে বসে পড়েছি। আজকে জানো তো ভেবেছিলাম ওটসের স্মুদি খাবো, বাট দুধ জাল দিতে গিয়ে দুধটা নষ্ট হয়ে গেছে, মানে এই গরমে কিছুই থাকছে না আর কি। তাই ভাবলাম যে কি আর করবো এত রাত্রেবেলাতে, আর রুটিও করতে ইচ্ছে করলো না, বড়বাবুও বাড়িতে ছিল না, তাই ভাত ছিল, তাই আমি ভাবলাম ভাতটাই খেয়ে নিই। তো অল্প পরিমাণে ভাত নিয়েছিলাম, আর এখানে 2 পিস মাছ নিয়েছিলাম, কারণ অনেক মাছ বেঁচে ছিল, আর মাছ তো আমার ভীষণই ফেভারিট। তাই এখানে রাত্রেবেলাতে লাউ চিংড়ি আর তার সাথে 2 পিস মাছ দিয়েই আমি একটুখানি ভাত খেয়েছি। আর ভাত না একটুখানি ফেলতে খুব কষ্টই লাগে, তো ভাতটা আমি ওর জন্যই খেয়েছি রাত্রেবেলা। তো তোমরা কিন্তু আবার ভাত খেও না রাত্রে। তো যাই হোক বন্ধুরা, আজকে ডে 9 ওয়েট লস জার্নি কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবো।